গরমের সকালে 6টায় উঠে ঘর গুছিয়ে রান্না করে কম্বল পরিষ্কার করলাম। সন্ধ্যায় বেরোলাম ঘুরতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে সংসারের কাজকর্ম করা শুরু করে দিয়েছি। দেখো, প্রথমে বিছানাটা গুছিয়ে নেব, তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। তো সেই জন্য এই যে ঘরের প্রত্যেকটা জানলা দরজা আগে খুলে দিচ্ছি, কারণ তোমরা তো জানোই সকালবেলা উঠে আমার এই কাজটা সবার আগে থাকে, ঘরের জানলা দরজা খুলে দেওয়া, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করা। তো জানলা দরজা খুলে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাবান উঠে পড়েছে, বাবানের বাবা উঠে পড়েছে সকাল সকাল। তো আজকে একটু সকাল সকাল উঠেছি, জানি ছুটির দিন আজকে, আজকে ছুটি আছে যেহেতু, তারপরেও না সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কারণ হচ্ছে শীতের যত কম্বলগুলো আছে না সবগুলো ধুয়ে দেবো আজকে। তো দুটো ব্ল্যাঙ্কেট আছে ধোয়া, মানে 3টে ব্ল্যাঙ্কেট, তো ওর মধ্যে 2টো ধুয়ে দেবো, একটা এখনও শাশুড়ি মা আছে যেহেতু, ওনার মানে এখনও প্রচণ্ড ঠান্ডা লাগে, এখনও পর্যন্ত ভাবো ব্ল্যাঙ্কেট গায়ে দেয়। তো সেই জন্য সেই ব্ল্যাঙ্কেটটা বাদ দিয়ে বাকি যে 2টো আছে সেই 2টো ধুয়ে দেবো আর কি। আর এর আগে পাতলা যেগুলো ছিল, পাতলা 2টো ছিল, তো ওগুলো তো ধুয়ে দিয়েছি। আর মোটা 3টে আছে, তো ওর মধ্যে 2টো ধুয়ে দেবো, আর একটা এখনও থাকবে আর কি। ওটা যখন শাশুড়িমার মানে বলবে যে আর গায়ে দেবো না, তখন হচ্ছে ধুয়ে দেবো আর কি। তো সেই জন্য আজকে সকাল সকাল উঠেছি, কারণ কাজকর্ম আছে। আর তার মধ্যে তো জানোই ব্ল্যাঙ্কেট যদি বাড়িতে ধুই, আর এত পরিমাণে ভারী বুঝতেই পারছো। এই যে দেখো পাতলা 2টো এখানে আছে, এই 2টো কিন্তু আমার ধোয়া হয়েছে। তো এগুলো সব গুছিয়ে রেখেছি, একবারে মোটাও 2টো ধুবো, তারপর ধোয়ার পর শুকিয়ে গেলে একবারে সব মানে শীতের যত জামা কাপড় আছে সব তুলে রাখতে হবে। তো আজকে তো আর হবে না, যেহেতু আজকে একদিনের মধ্যে নাও শুকোতে পারে। তো ভাবছি কালকে সব শীতের যত জামা কাপড় আছে, ব্ল্যাঙ্কেট আছে, যা যা আছে সব বস্তায় ভরে বাংকারে তুলে রাখতে হবে। যেহেতু আলমারির মধ্যে ধরে না, যেহেতু আলমারিতে জায়গা অতটা নেই, এমনি অন্য জামা কাপড় রাখতে রাখতেই আলমারিটা ভরে গেছে। তো শীতেরগুলো রাখা সম্ভব না, তো সেই জন্য প্রতি বছরই আমি বস্তাতে ভরে সব তুলে রাখি আর কি। তো এবছর যেহেতু বাড়ি আছে, তো আগে তো অন্য জায়গায় থাকতাম, তো তখন তো অন্য জায়গায় রাখা হতো। এখন যেহেতু বাংকার আছে বাড়ি করার পর, তো সেই জন্য বাংকারে সব কিছু তুলে রাখা হবে। তো যাই হোক, এখন দেখো ঘরগুলো ঝাড় দিচ্ছি। তো সকাল সকাল উঠেছি, এটার কারণটা তো তোমাদের বলেই দিলাম। আর হচ্ছে প্রচণ্ড সময় লাগছিলো, এত ভারী ছিল ব্ল্যাঙ্কেটগুলো, তোমাদের কি বলবো, যখন তোমরা দেখবে তাহলেই বুঝতে পারবে। আমি বাবানের বাবা দুজনে মিলে তো কেচেছি, কাচার পরও তারপরও যখন মেলতে গেছি এত ভারী, জানো, দড়িতে তুলে দুজনে মিলে টেনে তুলে তারপর দড়িতে দিতে পারছি না, এতটাই ভারী ছিল, মানে ভারী হয়ে গেছিলো জল পড়ার পর। তো যাই হোক, এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি, আর ঝাড়টা দিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। সকালবেলার একটু জল খাবার আছে, সেগুলো করব। আর আজকে যেহেতু ছুটির দিন, কারণ তোমরা তো জানো ছুটির দিন ছাড়া আমি কখনো জলখাবার সকালবেলা মানে কোনো টিফিন করা হয় না। ছুটির দিনই একমাত্র করি, যেহেতু অন্য দিনগুলোতে না একটু অসুবিধা হয়ে যায়, সকালবেলায় রান্না করি। তোমরা তো জানো সকালবেলা উঠেই আমাকে রান্নাটা করতে হয় আগে, কারণ হচ্ছে অফিস থাকে বাবানের পাপার, বাবানের স্কুল থাকে 10টার মধ্যে ওরা বেরোয়। তো সকালবেলা টিফিন খেয়ে না তারপর 10টার দিকে ভাত খাওয়া যায় না, তাহলে আবার টিফিন খেয়ে ভাত খেতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, কারণ অত সকালবেলা উঠে টিফিন করে তারপর আবার রান্না করা অনেকটা দেরি মানে হয়ে যায় আর কি। কারণ সংসারে তো আর কাজের শেষ নেই, শুধু রান্না বাদ দিয়ে অনেক কাজ থাকে। আর তার মধ্যে অত সকালবেলা খাওয়াও সম্ভব না যে সকালবেলা ঘুম থেকে উঠে 6টার মধ্যেই খেয়ে নেবো, টিফিন করে নেবো, তারপরে আবার 10টার দিকে ভাত খাবো, অত সকালবেলা খাওয়াও যায় না। তো সেই জন্য সকালবেলা সেরকম কোনো টিফিন আমি করি না। তোমরা তো জানোই, যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা তো জানোই। আর ছুটির দিনই একমাত্র টিফিন করা হয়। এখন তো ছুটি চলছে ঈদের জন্য, তো বাবানের পাপার অফিস ছুটি আছে, বাবানেরও স্কুল ছুটি আছে, 2 দিন দিয়েছে, সোমবার মঙ্গলবার। তো আজকে সোমবার তো ছুটি হয়ে গেল, আর আজকের দিনটা আছে, কালকে থেকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ হচ্ছে স্কুল আবার শুরু হয়ে যাবে কালকে থেকে, বাবানের পাপার অফিসও শুরু হয়ে যাবে কালকে থেকে। আজকে 2টা দিন ছুটি, মানে 3টে দিনই বলতে পারো ছুটি পেয়েছিলাম, কারণ রবিবার দিন পড়েছিল, রবিবার আবার সোমবার মঙ্গলবার 3 দিন পর পর ছুটি মানে পাওয়া গেছে। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা যেত, কিন্তু ওই কম্বলের জন্য একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ ওই কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। আবার সকালবেলা জল খাবার, দুপুরে রান্না, অনেক কিছু বাকি আছে, তো সেই জন্যই আর কি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা আর কি। তো এখন এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি, আর এই যে দেখো কত শুকনো পাতাগুলো পড়েছে, কত নোংরা জমে গেছে। আসলে ওই সাইডের পাশের ওই গাছগুলো থেকে পাতাগুলো ঝরে পড়ে সবসময় আমাদের এই সাইডটা, তো সেই জন্যই এত নোংরা হয়ে যায়। নইলে আমাদের সেরকমভাবে কিন্তু উঠানটা পরিষ্কারই থাকে সবসময়, কিন্তু ওই পাশের গাছগুলো যখন একটু হাওয়া দেয় না, শুকনো পাতাগুলো আমাদের জায়গায় এসে পড়ে সবসময়, তো সেই জন্য এতটা নোংরা হয়। তো দেখো একদম পরিষ্কার করে নিয়েছি, রাস্তা পর্যন্ত পরিষ্কার করে একদম ঝাড়ঝাঁটা দিয়ে দিয়েছি। প্রতিদিনই কিন্তু একদম পুরো রাস্তা পর্যন্ত আমি ঝাড়ঝাঁটা দিই, নইলে আমার ভালো লাগে না, কারণ ভেতরটা পরিষ্কার থাকলেও সামনেটা যদি পরিষ্কার না থাকে না, ভালো লাগে না দেখতে। তো সেই জন্য একদম পুরো রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে দিই আর কি। দেওয়ার পর চলে আসলাম এখন ঘর মুছতে। তো কালকে মোছা হয়নি, তো ভাবলাম আজকে মুছে নিই।
এখন যদি না মুছি না তখন আবার পরে আবার দেরি হয়ে যাবে, রান্না আছে, জলখাবার আছে, তারপরে হচ্ছে দুপুরে রান্না আছে, এই করতে করতে না অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম কি তাহলে ঘরটা মুছেই নিই একবারে, সকাল সকাল মুছে নিলেই ভালো হবে। তো সেই জন্য সকাল সকালই মুছে নিচ্ছি আর কি। তো পায়েল দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিও খুব সুন্দর, আমার নাম পায়েল। তো থ্যাংক ইউ পায়েল দিদিভাই। তো হচ্ছে লক্ষ্মী কুণ্ডু দিদিভাই বলেছে, লক্ষ্মী বউ খুব ভালো লাগলো, এভাবেই এগিয়ে যাও, তোমার স্বপ্ন একদিন পূরণ হবে। থ্যাংক ইউ দিদিভাই। আরও বলেছে, প্রিয়াঙ্কা ঝাঁটা কিনলে শনিবার দেখে কিনবা, সবাই বলে নাকি ভালো শনিবার তো মা শীতলা মায়ের বার, তো ভালো কিনলে ওই দিনই কিনবা। ঠিক আছে দিদিভাই, আমি আমার বরকে বলে দেবো যেন শনিবার দিন করেই ঝাঁটাটা নিয়ে আসে। তো সামনে শনিবারে বলবো আর কি, যাতে ঝাঁটাটা ওই দিনই নিয়ে আসতে পারে। তো বলার জন্য দিদিভাই অনেক অনেক থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালোবাসা, আমি তো জানতাম না, তো বলার জন্য অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এদিকে দেখো ঘরগুলো খুব ভালো করে মুছে নেওয়ার পর এখন ডাইনিংটা মুছে নিচ্ছে। আর ওইদিকে দেখো বাবান কিন্তু ঘরের মধ্যে পড়াশুনো করছে। তো ওকে বললাম যে সকালবেলা আজকে হচ্ছে ও হরলিক্স খেতে চাইছিলো, তো আমি বললাম হরলিক্স খেলে না তখন সকালবেলা কিছু টিফিন করলে তখন আবার খেতে পারবে না। তো সেই জন্য ওকে আজকে বললাম হরলিক্সটা খেও না, সকালবেলা কোনো অন্য দিন মানে ছুটির দিনগুলো টিফিন কিছু বানালে না তখন ওকে সকালবেলা করে হরলিক্সটা দেই না। যেদিন হচ্ছে প্রত্যেক দিনই এমনি খায় যেহেতু, সেদিন তো আর সকালবেলা কোনো কিছু অন্য কিছু দেই না, আর অন্য কিছু করাও হয় না। তো আজকে না একটু ঘুগনি করব, রুটি করব, তো সেই জন্য ভাবলাম কি আজকে হচ্ছে ওই বাবানকে হচ্ছে মানে হরলিক্সটা দেবো না আর কি। তো সেই জন্য বললাম তুমি ঘরে গিয়ে পড়তে বসো, আমি এদিকে হচ্ছে করে তারপরে যখন টিফিন করবো তখন তোমাকে ডেকে নেব। তো ওই ঘরে পড়াশুনো করছে, বাবানের বাবা দেখিয়ে দিল কি পড়বে। আসলে আমি ওকে পড়ানোর সময় একদম হয়ে ওঠে না সকালবেলার টাইমটা, দেখতেই পারো সকালবেলা কতটা কাজে ব্যস্ত থাকি। ওই সন্ধ্যার দিকে আমি একটু পড়াতে বসাই, তাছাড়া সকাল টাইমটা বাবানের পাপাই বসাই, সন্ধ্যার টাইমটা আমি বসাই। নইলে আমার সকালবেলার টাইমটা আমি একদমই সময় করে উঠতে পারি না ওকে পড়ানোর জন্য। বুঝতেই পারো কতটা কাজের চাপ থাকে সকালবেলার টাইমটা, তো কোন সময় ওকে পড়াতে বসাবো বলো, তো সেই জন্য আর হয়ে ওঠে না। তো এদিকে সব ঘরগুলো মুছে নিলাম, আর আজকে দরজার সামনেটা জল দিলাম না, একবারেই মুছে নিলাম। তো দেখো মুছে নেওয়ার পর এটা ভাবলাম একটু ধুয়ে রাখি, ধুয়ে ওপর করে রেখে দেবো, তাহলে রোদে বেশ ভালো শুকিয়ে যাবে। নইলে ঘরের মধ্যে রাখলে না ওই লাঠিটা মানে যেটাতে মোছা হয় ওটা কিন্তু ভেজা ভেজাই থাকে। তো ভাবলাম কি যেহেতু রোদটা তো সকালবেলা খুব সুন্দর দেয়, আর তার মধ্যে সারাদিন যে পরিমাণ রোদ ওঠে, তো ভাবলাম এখানটাই রেখে দিই, তাহলে হচ্ছে শুকিয়ে যাবে। তো সেই জন্যই আর কি এখানটা রেখে দেওয়া। তারপর এই যে টেবিলটা সরিয়ে একটু মুছিয়েছিলাম, তো ভাবলাম একটু গুছিয়ে নিলে, এক সাইডে ছিল না দেখতে খুব খারাপ লাগছিল। তো এটা গুছিয়ে নেওয়ার পর তারপরে এই যে কম্বলটা ধুয়ে দিয়েছি, মানে একটা কেবল ধোয়া হয়েছে আর একটা বাকি আছে। তো দেখো আমাদের অবস্থা, দুজনে মিলে টেনে উঠাতে পারছি না, এতটাই ভারী, মানে কি বলবো তোমাদের। আর তো মানে জল ছিল তো আরও কিছু যে মানে ধোয়ার সঙ্গে সঙ্গে যতটা পেরেছি চিপে তারপরে নিয়ে চলে এসেছি। যদি অনেকক্ষণ মানে 1 ঘন্টা বোধহয় বাথরুমে রেখে দিতে হতো, তাহলে জলটা একদম ঝরে যেত, তাহলে যদি একটু হালকা হতো আর কি। তো ওই যে এদিকে কম্বলটা একটা পরিষ্কার করলাম, করে তারপরে আমি আবার চলে আসলাম এইদিকে, মানে কাপড় টাপড় পাল্টে, আমার বাসি কাপড়টা পাল্টে চলে এসেছি একবারে, কারণ একটা পরিষ্কার করতে করতে না একদম ভিজে গেছিলাম। তো বাবানের পাপাকে বললাম কি পরেরটা তুমি একাই কেচে নাও, নইলে এইদিকে করতে করতে গেলে না এখন একটা করতে এতটাই দেরি হয়ে গেছিলো। তো এদিকে সকালবেলা জল খাবার করতে প্রচণ্ড সময় মানে দেরি হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য চলে আসলাম। তো আজকে একটু সিমাই করব। তো দেখো এই সিমাইটা বাবানের পাপা এনেছে। তো এই সিমাইটা আমি প্রথম করছি, আগে সেরকমভাবে কখনো করা হয়নি আর কি, মানে অন্য প্যাকেটের করা হয়েছে, মানে এই সিমাইটা করা হয়নি। তো যেগুলো মোটাটা ওটা আমার খেতে ভালো লাগে এটার থেকে। তো যাই হোক, এদিকে দেখো দুধটা নিয়ে নিয়েছি, ভালো করে জাল করে নিচ্ছি। অনেকক্ষণ জাল দেওয়ার পর একটু পায়েস পাতা দিয়ে দিলাম, যেহেতু পায়েস পাতা ছিল। তো বাবা বললো কি ঘরে যেহেতু গুড় আছে, খেজুরের গুড় অনেকটাই এনে রেখেছিল, তো বললো কি একটু খেজুরের গুড় দিতে। তো আমি অর্ধেকটা না একটু ভেঙে দিলাম খেজুরের গুড়। তো দেখো দুধটা অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই যে সিমাইগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো দেখো ঠান্ডা হওয়ার পর একদম জমে গেছে। আমি তোমার হচ্ছে যেন সুজি রান্না করেছি, সিমাইটা রান্না করিনি। আমি না বুঝতে পারিনি ঠিক এটা কীভাবে রান্না করে, যেহেতু প্রথমবার করছি তো একদমই বুঝতে পারিনি। তো সিমাইটা রান্না করে রেখে দিলাম, দেওয়ার পর তো যাই খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, কিন্তু দেখতে মনে হচ্ছিল যেন সুজি রান্না করেছি, একদমই সিমাই রান্না করিনি। আসলে আমি ঠিক কীভাবে করে আমি জানি না, এইভাবে করে না অন্যভাবে করে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এদিকে দেখো এখন রান্না করব, ঘুগনি করব। তো পাশে প্রেশারে আমি মটরটা মানে মটর বলতে ছোলাটা ভিজিয়েছিলাম আর কি, মটর ছিল না, ছোলারই ঘুগনি করব। তো ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভাবলাম কি এদিকে মশলা কষাতে তো অনেকটা সময় লাগে, তো বসিয়ে দিই, ছোলাটা ওইদিকে সেদ্ধ হোক আর মশলাটাও কষানো হোক, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি দুটো। তো সেই জন্য ভেবে মশলা কষাতে দিলাম। তো মশলা কষানো হচ্ছে, এদিকে ভাবলাম তাহলে বাসনগুলো গুছিয়ে রাখি, যেহেতু গামলাতে না অনেক বাসন জমে গেছে। নইলে সকালবেলা জলখাবার খাওয়ার পর আবার তো সেই বাসনগুলো গুছিয়ে নিতে হবে, কারণ ধুয়ে রাখতে হবে। তো সেটা ভেবেই আর কি আমি বাসনগুলো গুছিয়ে নিলাম। তো ওইদিকে হচ্ছে
ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে আটাটাও মেখে নিয়েছি, আমি রুটি করব। তো কালকে তো লুচি খাওয়া হয়েছে, তো আজকে আর লুচি খেলাম না, আর পরোটা করতে অনেকটা সময় লেগে যাবে। তো ভাবলাম তাহলে পরোটা করব না, শুধু রুটি করি। আর সবসময় সকালবেলা না এত তেলের জিনিস খেতেও ভালো লাগে না আর কি, মানে ভালো লাগে কিন্তু পেটের তো একটা 12টা বেজে যায়, তাই না? তো যাই হোক, এদিকে দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পর দুটো আলু সেদ্ধ বসিয়েছিলাম। তো দেখো আলুটা একটু ভেঙেই দিলাম, যেহেতু হচ্ছে ছোলার ঘুগনি তো মানে ঝোল ঝোল ভালো লাগবে না খেতে, একটু শুকনো শুকনোই করবো। তো ভাবলাম আলুটা ভেঙে। তো এদিকে দেখো আটাটা কিছুক্ষণ মানে আগে থেকে মেখে রেখেছিলাম, তারপর এখন আবার একটু মেখে নিয়ে তো এদিকে রুটি বেলা শুরু করে দিয়েছি, যেহেতু হচ্ছে ওইদিকে ছোলার ঘুগনিটা হচ্ছে, মশলাটা এখনও কষানো হয়নি। তো ভাবলাম কি এদিকে তাহলে কয়েকটা রুটি বেলে রাখি, মানে এগিয়ে রাখি কাজটা, তো সেই জন্য ভাবলাম তাহলে রুটিগুলো বেলেই নিই। তো এদিকে বেলে রাখি, তারপর আবার ভাজা শুরু করতে হবে। তো একটা দুটো করে বেলে রাখি, তারপর ভাজা শুরু করব। তো এই যে একটা হচ্ছে বেলে রাখলাম, তো ভাবলাম তাহলে আরেকটা হচ্ছে বেলে রাখি। তো এইদিকে ছোলাটা দিয়ে মানে জলটা দিয়ে তারপর আবার রুটি ভাজা শুরু করে দেবো। দুই দিকে দুটো কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে, এদিকে ঘুগনিটাও হয়ে যাবে, এদিকে রুটিটাও হয়ে যাবে। তো এদিকে দেখো রুটিটা খুব ভালো করে বেলে নিয়েছি, দিয়ে তারপর এখন দিয়ে দেবো ছোলাগুলো। এদিকে দেখলাম মশলাটাও কষানো হয়ে গেছে, তো ছোলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, দিয়ে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে না বেশিক্ষণ করতে হবে না, যেহেতু ছোলাটা সেদ্ধ, আলুটাও সেদ্ধ। আর হচ্ছে ঝোলঝোলি করবো না, একটু শুকনো শুকনো করবো, কারণ ছোলার ঘুগনি না শুকনো শুকনো খেতে একটু ভালো লাগে আমার মনে হয় আর কি। তো এইদিকে দেখো ঝোল দিয়ে মানে জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটি ভাজা শুরু করে দিয়েছি। তো এইদিকে রুটি ভাজা হচ্ছে, বেলছি, আর পাশে তো ঘুগনিটা হচ্ছেই, যাতে তাড়াতাড়ি একদম সব কাজ হয়ে যাবে, ফটাফট কাজ হয়ে যাবে। তো এইদিকে দেখো রুটিটা বেশ ভালো করে ভেজে তুলে রাখছি, কারণ গরম গরম রুটি খেতে ভালো লাগে। আর না ঢেকে রেখেছি, কারণ গরম গরম রুটি যদি ঢেকে রাখা যায় না তাহলে বেশ নরম থাকে আর কি। তো সেই জন্য হচ্ছে গরম গরম রুটি এখানে নিয়ে আবার ঢেকে দিচ্ছি আর কি। তো এইদিকে একই সাথে সব কাজগুলো করছি, কারণ হচ্ছে এদিকে বেলাও হচ্ছে, ভাজাও হচ্ছে, আর তার মধ্যে না কয়েকটাগুলো বেলে রেখেছিলাম, তো সেগুলো তো থালাতে আছে, তো ওখান থেকেই একটা দিলাম জানো। তো এইদিকে দেখো ঘুগনিটা আমার একদমই হয়ে গেছে, রুটি আর কয়েকটা বাকি আছে। তো এই যে দেখো বেশি ঝোল রাখিনি, এটা কিন্তু একটু ঠান্ডা হলে আবার ঝোলটা আরও শুকিয়ে যাবে, তো সেই জন্য একদম দেখো মাখা মাখা করেই নামিয়ে নিয়েছি। তো এই যে গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে ঘুগনিটা নামিয়ে নিলাম। তো আর কয়েকটা রুটি মানে ভাজা এখনও বাকি আছে, সবগুলো হয়ে ওঠেনি, তো সেই জন্য আর কি ঘুগনিটা ঠান্ডা হোক ওইদিকে ভাবলাম, আর এইদিকে হচ্ছে রুটিগুলো হচ্ছে ভেজে নিই আর কি পরপর। তো এই যে দেখো রুটিগুলো ফুললে কিন্তু দারুণ লাগে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে যদি রুটিগুলো ফুলে। তো এইদিকে দেখো সব কিছু ভাজা হয়ে গেছে, আর সিমাইটা দেখো একদম শুকনো হয়ে গেছে, মানে আরেকটু বোধহয় মানে কম দিলে ভালো হতো, গোটা প্যাকেটটা আমি দিয়ে দিয়েছিলাম, অর্ধেকটা করতে হতো। আমি একদমই আইডিয়া পাইনি, যে বুঝতে পারিনি যে কতটা লাগবে কি লাগবে না, যেহেতু প্রথমবার ওই সিমাইটা করছি তো সেই জন্য। তো যাই হোক এদিকে রুটিগুলো দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে এদিকে ঝালের সাথে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালোই লাগে, ঘুগনিটা একটু ঝাল ঝাল হয়েছিল, আর সাথে আবার একটু মানে মিষ্টি মিষ্টি মানে সিমাইটা ছিল, খেতে কিন্তু একদম মানে মিলে গেছিলো, দারুণ হয়েছিল। তো যাই হোক এখন সবাইকে খেতে দিয়ে দিব, আর হচ্ছে আমিও খেয়ে নেবো। তো এদিকে বাবান বসে পড়েছে, তো দিয়ে দিচ্ছি, এদিকে শাশুড়ি মাও বসবে, আমি খেয়ে নেব। তো যাই হোক এইদিকে দেখো আরও কিছু কমেন্টগুলো পড়ে নিই। সোনালী দাস অফিসিয়াল থেকে দিদিভাই বলেছে, অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিও দিদিভাই, তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো, তুমি কি মাইক দিয়ে ভয়েস দাও? তো আমি হচ্ছে কাইনমাস্টার অ্যাপ থেকে ভিডিও এডিট করি, আর আমি হচ্ছে মাইক দিয়ে ভয়েস দিই না, এমনি দিই। তো সাধনা সিনু চ্যানেল থেকে বলেছে কুর্তির সবগুলোই ভালো লাগছে, আর হচ্ছে হোয়াইট কালারটা আমার বেশি ভালো লাগছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। আর রাজেশ বর্মন চ্যানেল থেকে বলেছে, আমি শিলিগুড়ি থেকে দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ছোট্ট পাখি চ্যানেল থেকে বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিও, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো সবাইকে। তো বিবিতা বোন বলেছে, আমার হচ্ছে বিএ সেকেন্ড ইয়ার পরীক্ষা, খুব ভালো হয়েছে দিদি, আর হচ্ছে তোমার ভিডিও আজকে আমার খুব ভালো লাগলো, আর কুর্তিগুলো খুব সুন্দর হয়েছে, 3টে কুর্তি সুন্দর, থ্যাংক ইউ বোন, আর হচ্ছে অনেক ভালো করে কিন্তু পড়াশুনো করো। তো যাই হোক সামিয়া সাদিয়া চ্যানেল থেকে বলেছে, দিদি ভাই আজকের ভিডিও অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। লাড্ডু কুপুর নাটকার থেকে বলেছে, ভালো আছো দিদি ভাই, তোমাকে অনেক দিন পর কমেন্ট করছি, কিছু মনে করো না, কিছু কাজের জন্য কমেন্ট করা হয়নি। না গো দিদি ভাই, মানুষের সমস্যা থাকতেই পারে, আমি একদম কিছু মনে করিনি, তুমি অনেক ভালোবাসা দিয়েছো, এটাই হচ্ছে অনেক। তো মনীষা রায় দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো দিদিভাই, পরের ভিডিওতে আমার নামটা নিয়ে, অবশ্যই নিব, কেন নিব না, আমি কিন্তু সবার নামে কিন্তু ভিডিওতে নিয়ে থাকি। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে দেখো যতগুলো বাসন ছিল, এদিকে সকালবেলা জল খাবার করতে 1 গামলা বাসন হয়ে গেল, কত বাসন ধুতে হয়, তারপরে হচ্ছে আবার দুপুরে রান্না আছে, খাওয়া দাওয়া আছে, আবার ধরো এতগুলো বাসন জমা হয়ে যাবে।
তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার চলে গেছিলাম, আরেকটা কম্বল ছিল। তো এই কম্বলটা আমি ধুইনি, বাবানের পাপা একাই ধুয়েছে, কারণ হচ্ছে এদিকে ধুতে ধুতে আমি ভিজে যাচ্ছিলাম, আর তার মধ্যে এদিকে রান্নাবাড়ি করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। তো এইদিকে হচ্ছে সকালবেলা জল খাবার করতে করতে বাবানের পাপা এটা ধুয়ে নিয়েছিল। তো আমি বললাম খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপর হচ্ছে ছাদে গিয়ে দুজনে মিলে মেলে দিয়ে আসবো। তো এটাতেও সেই একই সমস্যা, মানে এটা তখন তো সরিয়ে দিলাম যখন এখানে আরেকটা দিয়েছিলাম, তো ওটা অন্য জায়গায় দিলাম, কারণ এখানে দিলে সুবিধা হচ্ছিলো, দইটা ওই রডের উপরে রাখতে পারছিলাম, তো সেই জন্য ভাবলাম এখানেই দিই। আর ওটা একটু এতক্ষণে জলটা ঝরে গেছিলো অনেকটাই, তো সেই জন্য সরিয়ে রাখলাম ওটা, ওই ব্ল্যাঙ্কেটটা আর কি। তো এই যে দিচ্ছি, মানে সরাতে নড়াতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে, এতটাই ভারী। নিচ দিয়ে তো অনেকক্ষণ বসেছিলাম ছাদে, মানে চিপে চিপে জলগুলো দিচ্ছি, তারপরে একটু হালকা হয়েছিল। আজকে দুপুরে খুব সিম্পল রান্না করব, একটু পাঁপড় ভাজা করব, আর হচ্ছে একটু আলু, তারপরে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে একটু ঝোল করবো, আর একটু কিছু ভাজা কিছু করে নেবো, আর পটল ভাজা করলা ভাজা করবো আর কি। কারণ আজকে দুপুর সন্ধ্যাবেলা একটু বেরোবো, একটা মন্দিরে যাব, ওখানে হচ্ছে বাৎসরিক পুজো হয়, তো কালী পুজো হয়েছে, বাৎসরিক পুজো হয়ে গেছে, পুজো আর কি, ওখানে খাওয়া দাওয়া আছে, মানে প্রসাদ দিবে, তো ওখানেই রাতের খাবারটা ওখানেই খাবো। তো যেহেতু সকালবেলা জল খাবার করা হলো, দুপুরে শুধু একবারই খাওয়া হবে, তো সেই জন্য ভাবলাম কি একটু সিম্পল কিছুই করি। তো পাঁপড় ভাজা নিলাম, আর এই যে পটল ভাজা, করলা ভাজা করবো, আলু আর হচ্ছে একটু সজনা দিয়ে একটু ঝোল করে নেবো, ব্যাস এটাই হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো এই দুটো পটল আবার থেকে গেছিলো করলার নিচে, বুঝতে পারিনি, তো ভাবলাম তাহলে করলার সাথে একবারই ভেজে নিই। তো এইদিকে দেখো করলা ভাজাটা করে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এইদিকে দেখো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে তুলে নেব। তো আজকে আরেক জায়গায় যাব, আমাদের এখানে গাজলে যে স্টেশন আছে আর কি, ওখানে অনেকেই যায় সন্ধ্যাবেলা করে, মানে গাজলে যারা থাকে সব অনেকেই যায়, মানে যত লোক তোমরা স্টেশনে দেখতে পাবে বেশিরভাগ লোকগুলোই কিন্তু ওখানে ঘোরাঘুরি করতে, মানে হাঁটাহাঁটি সন্ধ্যাবেলা করে অনেকেই আসে হাঁটাহাঁটি করতে আর কি। ওখানে কিছু দোকানও আছে, আমার মানে ফাস্টফুড খাবারও খাওয়া যায় আর কি, বেশ ভালো লাগে। তো সবাই মিলে যাব, একটা দিদিও যাবে, তো ওই দিদির বাড়িতে যাব, ওখান থেকে দিদিদের নিয়ে তারপর যাব আর কি, একসাথে সবাই মিলে যাব, কাছাকাছি থাকি আমরা। তো সেই জন্য আর কি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সন্ধ্যা থেকে আর কি ব্লগটা। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে মশলাটা দিয়ে নিচ্ছি, আলু আর সজনাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দেওয়ার পর তারপর এদিকে দেখো টমেটো দিয়েছি, আর একটু আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি, তো ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো কষিয়ে নেওয়ার পর তারপরে যে ঝোল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে নামিয়ে নেবো, একদমই হয়ে গেছে। তো খেতে কিন্তু সত্যি বলতে দারুণ হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়া এটাই করা হয়েছে। তারপরে এই যে আমি স্নান করে নিয়েছি, যেহেতু আজকে আমার সকালবেলা স্নান করা হয়নি তাড়াহুড়োর জন্য, আর আজকের পুজোটা কিন্তু বাবানের পাপাই দিয়েছে, ওইদিকে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে তারপরে ওই স্নান করে নিয়েছিল, এইদিকে তো আমি দুপুরে রান্না করছিলাম তখনই স্নান করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে পুজো দিয়ে দিয়েছি। আর সকালবেলা জল খাবার খাওয়ার পরই সঙ্গে সঙ্গে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, নইলে না দেরি হয়ে যায়। তো ভাবলাম রান্নাটা করে নিই, খাওয়া দাওয়া তো পরেও হবে তাই না, তো সেই জন্য রান্নাটা সঙ্গে সঙ্গে করে নিয়েছিলাম। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া হবে একটু পরে। স্নান টান করলাম, আবার কয়েকটা কাপড় ছিল, তো এইগুলো আবার আমি কেচে দিলাম, কেচে দেওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করে নেবো সবাই মিলে, তারপরে একটু দুপুরবেলা একটু আরাম করা আর কি, শুয়ে থাকা। তো দেখো একবারে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি, সন্ধ্যা দিয়ে চলে এসেছি দিদির বাড়িতে, একবার দিদির বাড়ি থেকে ব্লগটা শুরু করছি, দিদিরাও যাবে, তো ভাবলাম দিদির বাড়ি থেকে ব্লগটা শুরু করি। তো দেখো এই যে দিদিও রেডি হয়ে নিয়েছে, তো তোমার জায়বোর সাথে দেখাচ্ছি তোমাদের। তো এই যে জায়বো যাবে, দিদি যাবে, তো দিদির ছেলে মেয়ে আছে, ওরা যাবে না, ওরা বাড়িতেই থাকবে। আর এই যে হচ্ছে আমার বর, সবাইকে তো চিনো বাবানের পাপাকে। আর এই যে এটা হচ্ছে দিদির মেয়ে, আর দিদির ছেলে আছে, ওটা অনেকটাই বড় আর কি। তো ওরা দুজন থাকবে, দুই বোন ভাই বোন বাড়িতে থাকবে, ওরা যাবে না। তো এইদিকে দেখো যেতে যেতে দেখছিলাম এখানে আমাদের এখানে একটা জগন্নাথ মন্দির আছে, সেখানে গান শুরু হয়েছে। তো ওই মন্দির থেকে আর কি রাস্তা দিয়ে আর একটু পরিক্রমা করছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আর দেখতে ভালো লাগছিল, অনেকটাই পার হয়ে গেছিলো, তাই আর উঠাতে পারিনি ভিডিওটা। তো অনেকেই যাচ্ছিলো, তো এই মন্দিরে যখন যাব তখন কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, এই মন্দিরেও একদিন যেতে হবে। তারপর চলে আসলাম এই যে আমাদের গাজল স্টেশনে চলে আসলাম, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আগে ভেতরে যাই, তো ভেতরে কিন্তু অনেক লোকই আছে, দেখতেই পাচ্ছ, আরও কিন্তু অনেক লোক আছে, আমি তো সামনে একটু দেখালাম, মানে বেশিরভাগ লোকগুলোই না এখানে আসছে কিন্তু ঘুরতে আর কি, মানে গাজলে অনেক লোকই আসে, অনেকেই যাওয়ার জন্য তো আসে, ট্রেন নেওয়ার জন্য তো আসে, এখন ট্রেন আসবে, আর অনেকেই আসে ঘুরতে সন্ধ্যাবেলা করে, এখানে হাঁটাহাঁটি করতেও আসে, যেহেতু অনেকটাই জায়গা থাকে, তো অনেকে হাঁটতেও এখানে আসে। তো ভাবলাম কি আমরা একটু এখান দিয়ে একটু ঘোরাঘুরি করি, যেহেতু যে মন্দিরে যাব না, ওখানে প্রচণ্ড ভিড় প্রসাদের ওখানে, তো ভাবলাম একটু রাত করে যাই, 9টার দিকে গেলে একটু ফাঁকা পাওয়া যাবে, হলো প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, তো ভাবলাম তাহলে এখান থেকে একটু ঘুরে নিই, তারপরে ওখানে যাব। তো দেখো একটা ট্রেন আসলো, ট্রেনটা দেখলাম, দেখে তারপর দেখো এখানে প্রসাদ দিয়েছে, প্রসাদ বলতে এখানে পোলাও আছে আর একটা সবজি আর ডাল দিয়েছিল, এটাই কিন্তু সবাইকে দিচ্ছে, অন্য কিছু করেনি, যে যতটা পারে পোলাও খেতে পারবে আর কি। তো চলে আসলাম, এই যে দেখো মানে প্রসাদটা আগে খেয়ে, মানে একটু ফাঁকা পেয়েছি, আমরা বসে গেছি, মন্দিরে পরেই এসেছিলাম আর কি, কারণ মন্দিরে এখানে আসা হয়নি, এক সাইড মানে মন্দিরের সাইড দিয়ে খাওয়াচ্ছিল, তো সেই জন্য
পরে মন্দিরে আসলাম। তো এই যে মন্দিরে এখানে কিন্তু বাৎসরিক পুজো হচ্ছে, মানে পুজো হয়ে গেছে আর কি। এটা কিন্তু দুর্গা পুজোর পর যে কালী পুজো হয় তখনও কিন্তু একবার পুজো হয়, আর এটা কিন্তু বাৎসরিক পুজোটা এই সময় আর কি প্রতি বছর হয়, কারণ বছরে দুবার করে পুজো হয় এখানে কালী পুজো। তো যাই হোক এখানে মন্দির আছে, প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ এখানে। তো আমার বান্ধবীর সাথে আবার দেখা হলো, ওরাও এসছে। তো ওদের সাথে এসে আবার দেখা হলো, তখন কথা বলছিলাম। তো এটা কিন্তু আমার বান্ধবী, মানে একই সাথে পড়াশুনো করেছি আমরা, একই স্কুলে, মানে একই পাড়ায় বাবার বাড়ি আর কি, মানে পাশাপাশি বাবার বাড়ি। আর ওর ছেলে আমার ছেলে কিন্তু একই স্কুলেই পড়ে, ওর ছেলে একটু বড় আমার ছেলের থেকে। তো ওই বান্ধবীর ছেলে আর বান্ধবীর বর আর কি, মানে দেখা হলো এখানে আর কি। ওর বাড়িও গাজলে আর কি। তো জানতাম না ওই আসবে আর কি, সেরকমভাবে যোগাযোগ করা হয়নি, আসবে। তো এখানে আসার পর দেখা হয়েছে আর কি। তো এই যে দেখো ঠাকুর কিন্তু এখনও আছে ভেতরে, বিসর্জন দেয়নি। তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম, বান্ধবীদেরও খাওয়া দাওয়া হয়েছে, একই সাথেই বসছি আমরা, মানে দুই সাইডে খাওয়াচ্ছে। তো ওই এক সাইডে বসে আমরা এক সাইডে বসে খাওয়া দাওয়ার পরে ওর সাথে দেখা হয়েছে। তো যাই হোক আজকের মতো টাটা।